জয় গুরু। ওম নম শিবায়। জয় জগন্নাথ। আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, আমি আবারও তোমাদের মায়া ছাড়তে না পেরে আরেকটি ভিডিওর মধ্যে দেখা দেব। আর যে ভিডিওটি আমি এর আগে 3 নম্বর ভিডিও ভগ্নাংশে 3 নম্বর ভিডিও করে চলেছিলাম, এবার কিন্তু এই ভিডিওটি যা তথ্য আছে তথ্যগুলোকে রেখে আমি কেবলমাত্র ভগ্নাংশ 4 এই ভিডিওটি হবে 4 নম্বর ভিডিও। তাহলে তোমরা এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল তোমরা দেখে নেবে, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি মানে এই ভগ্নাংশ অঙ্ক সম্বন্ধে মাথায় ঢুকিয়ে নিতে পারবে। তাহলে আমি এই ভিডিওটি করার আগে তোমাদিগকে মানে নববর্ষের বা 2026 সালে নববর্ষে মানে অশেষ 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 মানে বহুত সারা মানে শুভকামনা জানিয়ে এবং তোমাদেরকে আমার স্নেহ ও ভালোবাসা এবং আশীর্বাদ দান করে, তাছাড়াও তোমাদের গুরুজনদিগকে আমার মানে আমার সমবয়সীদেরকে আমার ভালো স্নেহ ও ভালোবাসা এবং আমার বড় গুরুজনদিগকে আমার মহাপরিমাপাটি সমা প্রণাম জানিয়ে আমি এই ভিডিওটি শুরু করব। আর এই ভিডিওটিতে থাকবে মানে ভগ্নাংশ অঙ্কগুলোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় এবং কোনটা মাঝারি বা পরপর কোনটা বড় 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 মানে আমরা যেভাবে সিঁড়িতে চড়ি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 5 6 7 8 9 10 এইভাবে আবার নামি কিভাবে অধক্রমে নামি ঊর্ধ্বক্রমে আমরা সিঁড়ির উপরে চড়ি 2 তলা 3 তলা 4 তলা 5 তলা পর্যন্ত, কিন্তু যখন নামি মানে ঊর্ধ্ব থেকে নিচে সেটা অধক্রম বলে। এবং ঊর্ধ্বক্রমে সাজানো অধক্রমে সাজানো, তাছাড়া কোন ভগ্নাংশগুলো কি ভগ্নাংশ, কোনটা প্রকৃত ভগ্নাংশ কোনটা অপ্রকৃত ভগ্নাংশ কোনটা মিশ্র ভগ্নাংশ বা কোনটা কি ভগ্নাংশ এই সম্বন্ধে ধারণা, তাছাড়াও পূর্ণ ভাঙে কিভাবে, পূর্ণ ভাঙার সূত্র এই সম্বন্ধে এই ভিডিওটির মধ্যে যতগুলো ধরবে ততগুলোই আমি করবো, কেননা আধা ঘন্টার মধ্যে আমাকে ভিডিওটি সম্পূর্ণ করতে হবে। তবে একটা কথা হলে আমার ভিডিওগুলো অনেক বড় লম্বা চওড়া হয়ে যাচ্ছে, তবে তোমরা দেখো, তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার ভিডিওগুলো বড় হতে হোক কিন্তু তোমাদের মানে জীবন পরিবর্তন করে দেবে, তোমাদের জীবনে খুশি এনে দেবে, তোমাদের জীবনে মানে ভবিষ্যৎ জীবনে তোমাদেরকে মানে অনেক মানে এই ভিডিওগুলো দ্বারা সাহায্য করবে। একদিন না একদিন অবশ্যই আমার কথা তোমাদের মনে পড়বে, হয়তো সেদিন আমি এই পৃথিবীতে থাকবো কি না আমি জানি না, কিন্তু তোমরা মানুষ হও, মানুষের মতো মানুষ হও এবং ভালোভাবে শিক্ষাটাকে গ্রহণ করে তোমরা সারা পৃথিবীতে মানে রাশি রাশি মানে ফুলের বর্ষা ছড়িয়ে একদম মানে আকাশে জ্বলতে থাকা বা আকাশে স্থিরভাবে জ্বলতে থাকা ধ্রুব তারার মতো জ্বলতে থাকো। আর এটাই হলো আমার জীবন পরিচালক শিববাবার নিকট আমার প্রার্থনা এবং আমাদের সবার অধিষ্ঠাত্রী দেবী মা বিদ্যার অধিষ্ঠাত্রী, আমাদের সবার বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর নিকটও আমার এটাই হলো প্রার্থনা যে তোমরা যেন ভবিষ্যৎ জীবনে মানে লেখাপড়া শিখে সুখে ও শান্তিতে সারা জীবন মানে কেটে যেতে পারো আনন্দ ফুর্তির মধ্যে। তাহলে আমি আর তোমাদের সাথে বেশি কথা না বলে এবার আমি ভিডিও কিছু ভিডিও 4 নম্বর মানে ভগ্নাংশের ভিডিওটির মধ্যে আমি কিছু কিছু লিখবো। সর্বপ্রথম আমি লিখব যে প্রশ্ন 1 হচ্ছে প্রশ্ন 1 কিভাবে 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 বা কত রকম ভাবে কিভাবে বা কত রকম ভাবে কিভাবে বা কত রকম ভাবে, এটা একসঙ্গে আমি করে দিলাম। কত হাইফেন দিতে পারো, কত রকম ভাবে এমনি হাইফেন দিয়েও করতে পারো। কত রকম ভাবে কিভাবে বা কত রকম ভাবে আমরা চিনতে পারবো বা জানতে পারবো, চিনতে পারবো চিনতে পারবো বা
জানতে জানতে পারব জানতে পারব যে যে একদল ভগ্নাংশ অঙ্কগুলো কখন আমি গুলি লিখছি, কখনো গুলো লিখছি, এতে কিছু আসে যায় না। তাহলে এইভাবে কিভাবে বা কত রকম ভাবে আমরা একার হবে, আমার এরকম অনেক ভুল যায়। আমরা চিনতে পারবো বা জানতে পারবো, এটাও হবে পারবো যে একদল ভগ্নাংশের ভগ্নাংশ অঙ্কগুলোর ভিতর বা মধ্যে, যাই হোক অঙ্কগুলোর ভিতর কোনটি বড় বা কোনটি ছোট বা কোন গুলো পরস্পর ঊর্ধ্বক্রম ও কোনটি ছোট বা কোন এগুলা এইভাবে দিতে পারো। কোনটি বা কোন গুলো পরস্পর ঊর্ধ্বক্রম ও অধক্রমে অধয় বিসর্গ কর্ণফলাময়কের অধক্রমে সাজানো যাবে। এটাই হলো প্রশ্ন, এইটি হলো প্রশ্ন। এবার উত্তর আমি কি লিখবো? আমি তোমাদেরকে কিছু এর মধ্যে উত্তর বলে দেব, সবগুলো তো বলা যাবে না। এখানে প্রশ্ন হলো যে যদি ভগ্নাংশ অঙ্কগুলোর অঙ্কগুলোর 8টা বেজে গেল, দেখা যাক কতগুলো হয়। যদি ভগ্নাংশ অঙ্কগুলোর, এখানে দেখো ভুল বানান গেছে, যদি ভগ্নাংশ অঙ্কগুলোর যদি ভগ্নাংশ অঙ্কগুলোর দলেদের মধ্যে দলেদের মধ্যে সদৃশ্য, যাকে বলে সদৃশ্য ভগ্নাংশগুলোই দেখা যায়। বলছে এক দলের মধ্যে, বলছে যদি ভগ্নাংশ অঙ্কগুলোর দলেদের মধ্যে সদৃশ্য ভগ্নাংশগুলো দেখা যায়, এক দলের মধ্যে যদি সদৃশ্য ভগ্নাংশগুলো দেখা যায় তাহলে সেগুলোর মধ্যে যাদের লাভ বড় হবে তাদেরকে কি বলা হয়? যাদের লাভ বড় হবে তাদেরকেই, যাদের লাভ যত বড় ধীরে ধীরে হবে, সবগুলো তো সমান হবে না। তাহলে একের পর একটা বড়, একটাতে 4, আরেকটা 5, আরেকটা 6, তাহলে পরস্পর সাজানো হবে। সেটা আমি বলে দেবো, সবগুলো তো হবে না সমান। যদি যাদের লাভ বড় হবে সেই ভগ্নাংশটিই বড় বলে গণ্য করা হবে। বড় হবে সেই ভগ্নাংশ অঙ্কটিকেই সেই
ভগ্নাংশ, সেই ভগ্নাংশ অঙ্কটিকে অময় কয় টরসি কয়কার রসই, সেই ভগ্নাংশ অঙ্কটিকেই বড় বড়কার বড় বলে গণ্য করা হবে। তারপর পরপর সাজানো হবে, তার বড় তার বড় তার বড়, কিন্তু দুটো থাকে এখানে, দুটোর মধ্যে আমি তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। বড় হবে, বড় করা হবে, কিন্তু কিন্তু তার বিপরীত বড়সি পর রয় দীর্ঘিত, কিন্তু তার বিপরীত ওই দলেদের মধ্যে, ওই দলেদের মধ্যে যে ভগ্নাংশ অঙ্কটি, আমি তোমাদেরকে বিস্তারভাবে বুঝিয়ে দিচ্ছি। বিস্তারভাবে বুঝানোর কারণ কি, আমি যত বড়ভাবে বুঝিয়ে দেবো ওটা তোমাদের মাথায় বেশি মনে থাকবে। আর ছোট করে বুঝালে মানে এত মনে থাকবে না। এগুলোর মধ্যে তোমরা নিজেরা মনের আন্দাজ করে, এই ব্রেনটাকে আন্দাজ করে খাটিয়ে কিভাবে তোমাদের মনে থাকবে, কিভাবে করলে তোমরা সেটা নিজেরা বুঝে নেবে। আর আমি যেভাবে করছি এটা তোমাদের বোঝানোর জন্যই। দলেদের মধ্যে যে ভগ্নাংশ অঙ্কটির উপরে হর ছোট থাকবে, ছোট থাকে, তাকে ওই ভগ্নাংশ অঙ্কগুলির তাকে ছোট বলে। এক কথা তাকে ছোট বলে, বা ওই ভগ্নাংশ অঙ্কগুলোর মধ্যে সেটি ছোট, তাকে সেই ভগ্নাংশ অঙ্কগুলির মধ্যে ছোট বলা হয়। এইভাবে আমি বিস্তারভাবে লিখে দিচ্ছি। তাকে ওই ভগ্নাংশ অঙ্কগুলোর মধ্যে ছোট, ছয়কার টয়কার ছোট, আর ছোটটা আছে ছোট্ট, ছোট ছোট বলে গণ্য করা হয়। ছোট বলে গণ্য করা হয় বা মানা হয়। গ মূর্ধন্য জফলা, দন্তন্য জফলা কিন্তু হবে না, গ মূর্ধন্য জফলা গণ্য করা হয়। গ মূর্ধন্য জফলা, মূর্ধন্যের এই মাত্রা থাকবে না, গণ্য করা হয়, গণ্য করা হয়। এক পুনশ্চেদ দেবে, যেমন 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 দেখো, আমি সদৃশ্য ভগ্নাংশ বলেছি কি, সদৃশ্য ভগ্নাংশ তাদের বলে যাদের হরগুলো সমান থাকে, মানে যে সব একটা দলের ভগ্নাংশ আছে 4টা 5টা অঙ্ক, তাদের প্রত্যেকটি হর কিন্তু সমান, আর লবগুলো কিন্তু অসমান থাকতে পারে, লবগুলোর সঙ্গে কোনো আমার সম্পর্ক নেই। আচ্ছা দেখো, তাহলে এগুলো কি হলো, যেমন 6-এর 8, যেমন 6-এর 8, তারপরে 7-এর 8, তারপরে 8-এর 8, এই তো, এই যেমন এইগুলো, এইটা 8 আছে হর, এটাও 8, এটাও 8, তাহলে এগুলো হলো সদৃশ্য ভগ্নাংশ। সদৃশ্য, তাহলে কোনটা বড়, 8 থেকে 8 দিয়ে দিয়েছে সেটা বড়, আর বড় এরকম, এইটা এই দিকটা হচ্ছে বড়, আর এই দিকটা হচ্ছে ছোট, এটাও দেখি না, এই দিকটা হচ্ছে ছোট, এদিকটা বড়, এদিকটা বড়, এই যে হাফ বা আছে বা যে ভিতরে ঢুকে যাচ্ছে এদিকটা বড়, আর এদিকটা ছোট। আরেকটা কথা দেখবেন, এইটা থেকে মানে আরেকবার আমি বলে দিচ্ছি, এইভাবে এইটার থেকে এইটা বড়, এইটা সবচেয়ে ছোট তীর চিহ্নটা এদিকে মুখ করে আছে, তাহলে এইটার থেকে এইটা বড়, আবার এইটা থেকে এইটা বড়। কিন্তু যে ছোট সাজাতো তাহলে কি হতো না, এইটা, হ্যাঁ এইটা তাহলে ছোট সব থেকে কোনটা না, এইটা সব থেকে ছোট,
হাতের মধ্যে 6 পেয়েছে, সব থেকে ছোট হাতের মধ্যে 6 পেয়েছি, এটা হাতের মধ্যে 7 পেয়েছি, তারপর এটা একটু বড়, তারপর এটা একটু বড়। এইভাবে তোমরা আমরা উল্টা সাজিয়ে দিতাম, এটা আগে লিখতাম, তারপর এটা লিখতাম, তারপর এটা লিখতাম, তার বিপরীতভাবে ঘুরিয়ে লেখা যায়। তাহলে এটা বড় ছোট চিহ্নটা তো বুঝতে পারলে। আর একটু ভালো করে আমি লিখে দিই, এটা থাকবে এখানে উপর দিকে আমি লিখে দিই। তাহলে বড় কেমন ভাবে না, এই এই চিহ্নটার মধ্যে এই দিকটাকে বড় বলে গণ্য করা যায় বা ভাবা যায়, আর এই দিকটা ছোট বলে ভাবা যায়। এই দিকটা ছোট, এই তো বাস, এইটাই হলো ছোট বড় চিহ্ন, অতি সহজ। তাহলে এই যে সদৃশ্য ভগ্নাংশ মানে ছোট বড়টা অতি সহজ। আবার 2 নম্বরে, এটা হচ্ছে 1 নম্বর, এটা 1 নম্বর। আবার 2 নম্বরে, 2 নম্বর হচ্ছে আবার আবার যেসব ভগ্নাংশ দলেদের মধ্যে, যেসব ভগ্নাংশ দলেদের মধ্যে, যেসব ভগ্নাংশ দলেদের মধ্যে উপরের লব সমান থাকে, লবগুলো উপরের লব বা লবগুলো, উপরের লবগুলো, এবার এখানেও কিন্তু ভুল বলবে না, লবগুলো লিখেছি মানে কি এক একটি অঙ্কের একটি লব থাকে, কিন্তু আমি অনেক ভগ্নাংশ দলেদের লিখেছি বলে দিয়েছি, সেজন্য ওই দলেদের বলে আমি লবগুলো লিখেছি। তাহলে এগুলো উপরের লবগুলো কি থাকে, সমান থাকে, সমান থাকে। তাহলে উপরের লবগুলো যাতে সমান থাকে তাদেরকে কি ভগ্নাংশ বলে, সমভগ্নাংশ নাকি না, একক ভগ্নাংশ। তাহলে এই যে সব ভগ্নাংশের উপরের লবগুলো সমান থাকে তাদেরকে আমরা কি বলি, একক ভগ্নাংশ। একক সমান থাকে তাদেরকে, এটা আমি একবার লিখে দিয়েছি, আরেকবার লিখছি, তাদেরকে একক ভগ্নাংশ, আবার লিখে দিচ্ছি, না লিখলে হয়তো একক ভগ্নাংশ বলে, তোরা বুঝতে পারবে না বলে একক ভগ্নাংশ বলে। আর আর এখানে আবার দেখো, আর আর ওই সব একক ভগ্নাংশগুলোর মধ্যে অতি সহজে ছোট বড়, অতি সহজে ছোট ও বড় চেনা সম্ভব হয়, যেখানে, এখান থেকে লিখবো, যেখানে এরকম লিখে নেবে, যেখানে কেটে দেবো, মুছে দেবো, সম্ভব হয় যেখানে মানে মানে সেই আমি কি বলছিলাম যে উপর যেমন কি সম্ভব হয়, মানে ছোট বড় চেনা সম্ভব হয়, যেখানে হরগুলো মানে অসমান থাকবে, যেখানে হরগুলো বা লবটা সমান থাকবে, লবগুলো একই থাকবে, যেখানে লবগুলো সমান থাকে, লিখে দিচ্ছি, দরকার নাই। তাহলে চেনা সম্ভব হয়। বলছে যে আবারও যেসব ভগ্নাংশ দলেদের মধ্যে উপরের অঙ্কগুলো সমান থাকে বা একই রকমের থাকে, সমান বা একই রকম থাকে, এখানে লিখে দিলে আরো ভালো হয়, তাহলে তোমার বুঝতে সুবিধা। অঙ্কগুলো যেসব বলছে দলেদের মধ্যে উপরের লবগুলো একই রকম থাকে, একই রকম থাকে, তাদেরকে একক ভগ্নাংশ বলে। আর ওই একক, এখানে দেখো একটা ভুল, ওই একক ভগ্নাংশ গুলোর মধ্যে অতি সহজে ছোট ও বড় চেনা সম্ভব হয়, যেমন সম্ভব হয় বা ছোট বড় চেনা যায় বা সম্ভব হয়, এখানে আমি লিখেছি তাই। তাহলে আমি এটা দরকার নেই, এটা আমার দরকার নেই, এগুলো দরকার নেই। সম্ভব হয়
সম্ভব হয়। যেমন এটা যেমন যেমন উপরেগুলো কি হবে, যেমন 8-এর কি লিখবো, 12, 8-এর 12 আর 8-এর 12, তারপর 9-এর উপরেটা কিন্তু একই থাকবে। এটা আমি 9 লিখতে পারবো না, এটা আমি 9 লিখতে পারবো না। 8-এর 12, আবার 8-এর 13, আবার 8-এর 14, তাহলে আবার এটাও 8 আছে, এটাও 8 আছে, এটাও 8 আছে। আর উপরগুলো কি 8 ছিল নিচে, এবার হরগুলো একই প্রকার ছিল, এটা আবার লব একই প্রকার। তাহলে এগুলো আমি কিভাবে ছোট বড় আমি বিশ্বাস করবো বা চিনবো না? 8-এর 12 মানে এখানে কি 14 আছে, 8 দিয়েছে, 14 আছে 8 দিয়েছে, 13 আছে 8 দিয়েছে, 12 আছে 8 দিয়েছে, তাহলে এইটা সবথেকে বড়, এটা উল্টা। তার মানে নিচে যেটা ছোট সংখ্যা থাকবে সেটাই বড়। এইখানে এই যে এটা হচ্ছে কি, এটা কি ভগ্নাংশ, একক ভগ্নাংশের ক্ষেত্রে, এটা একক ভগ্নাংশের ক্ষেত্রে চেনা যায় কি না, যেটা নিচে হরটা ছোট থাকবে সেটাই সব থেকে বড়, তাহলে এইটা বড় আর এমনি থাকবে। তার মানে কি, তার মানে এইটা অপেক্ষা এটা বড়, তাই তো না? কি বলছিলাম, এটা অপেক্ষা নিশ্চয়ই এটা বড় হবে। এইটা তাহলে 8-এর মধ্যে 12 দিয়েছি মাত্র, না 12-এর মধ্যে 8 দিয়েছে, 12-এর মধ্যে 8 দিয়েছে, এখানে 13-এর মধ্যে 8 দিয়েছে, আবার 14-এর মধ্যে 8 দিয়েছে। তার মানে এইটা সবচেয়ে ছোট, তারপরে এইটা ছোট, তারপরে এইটা। তার মানে কি, তার মানে বড় কোনটা দেখো, এইটা সবচেয়ে বড়, আমি ভুল বললাম, এইটা সবচেয়ে বড়, তারপর এইটা বড়, তারপর এইটা। তার মানে এখানে 14 আছে মাত্র 8 দিয়েছে, এটা সব থেকে ছোট। আর এটা 13 আছে তার থেকে 8 দিয়েছে, মানে এটা মাঝারি। আর এটা 12 আছে তার থেকে 8 দিয়েছে, তাহলে এটা সব থেকে বড়, 12 মধ্যে 8 দিয়ে দিয়েছে, তাতে এইভাবে সহজে চেনা যায়। এই দু রকম হলো, এটা দু রকমের। আবারও আমি বলছি, দেখো যেমন গোটা অঙ্কের ক্ষেত্রে যেমন 5, 7, 9, 8, 6, এগুলোর মধ্যে বড় ছোট কি করে চিনি, অতি সহজেই চিনি যাবো, কিন্তু এগুলো একটু কঠিন আছে, আমি বারবার করে শিখিয়ে দেবো। এটা কি সব থেকে ছোট কোনটা, না 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, 9, এটা হচ্ছে কি না ঊর্ধ্বক্রম, রসৌ ধয় ধয় রেপ করফলা ম। আবার এইটা অধক্রম বলে 9, 8, 7, 6, 5, এটা হচ্ছে অধক্রম, অধ বিসর্গ কয়রফলা ম। এইটা যেমন অতি সহজ, এগুলো মানে গোটা সংখ্যার ক্ষেত্রে অতি সহজ, কিন্তু এই মানে ভগ্নাংশের ক্ষেত্রে এত সহজ নয়, তবু কিন্তু আমি সহজে পরিণত করে তোমাদেরকে শিখিয়ে দেবো। এবার দেখো এগুলো মুছে দিচ্ছি, এটা আমাদের গোটা সংখ্যার সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই, আমি কেবলমাত্র উদাহরণ দ্বারা তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এগুলো কিভাবে, এইগুলো যেমনভাবে সাজানো হচ্ছিল বা করে দেখে দেবে, এগুলো সেইভাবেই সাজানো মানে করে দেখে দেবে। এবার 3 নম্বর দেখো, 3 নম্বর এবারে কি করবো, না যেখানে যেখানে ভগ্নাংশ ভগ্নাংশ কতগুলো 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 যেখানে ভগ্নাংশ অঙ্কের, লিখে দিই আগের মতো সোজাসুজি ভাবে লিখে দিই, আমার ঘুরিয়ে পেঁচিয়ে লিখলে তোমাদের অসুবিধা হবে। যেখানে ভগ্নাংশ অঙ্কগুলোর যেখানে ভগ্নাংশ অঙ্কগুলো দলেদের মধ্যে মানে কি বলবো ওটা, এই যে সদৃশ্য এবং আরেকটা কি সদৃশ্য, আর এটা কি বললাম না সমভগ্নাংশ, না সম নয়, একক ভগ্নাংশ। তাহলে যেখানে ভগ্নাংশ অঙ্কগুলো দলের মধ্যে, হ্যাঁ সম নয়, একক ভগ্নাংশ,
ভগ্নাংশ বা সদৃশ্য ভগ্নাংশ পরস্পর না থেকে পর দন্তস্বয় পর পরস্পর না থেকে দেখি না কিভাবে আমি লিখছি, সেন্টেন্সটা এভাবে বা বাক্যটা এভাবে তৈরি করবে। পরস্পর না থেকে মধ্যে একক ভগ্নাংশ বা সদৃশ্য ভগ্নাংশ পরস্পর না থেকে এলোমেলো ভাবে অঙ্কগুলো বা ভগ্নাংশ অঙ্কগুলো সাজানো হয়ে থাকে, সেখানে ওই অঙ্কগুলোকে একই হরে পরিণত করে নিতে হয়, একই হারে পরিণত করে নিতে হয়। এখানে কিন্তু তোমাদেরকে এটা আমি একই হারে যে পরিণত করে নিতে সেটা দেখানো যাবে না, ভিডিওটি ছোট করে আবার আমি এটা এক্সট্রা দেখিয়ে দেবো, এবং এটা তোমাদের এখন প্রয়োজনও নেই, এবার আমি করে দেখিয়ে দেবো। একই হরে পরিণত করে নিতে, একই হরে তাহলে কি বললাম, যেখানে ভগ্নাংশ অঙ্কগুলোর দলের মধ্যে একক ভগ্নাংশ, দলেদের মধ্যে কমা দিতে পারে একক ভগ্নাংশ বা সদৃশ্য ভগ্নাংশ পরস্পর না থেকে এলোমেলো ভাবে অঙ্কগুলো সাজানো হয়ে থাকে, সেখানে ওই অঙ্কগুলোকে একই হরে পরিণত করে নিতে হয়। তাহলেই ওই সব অঙ্কগুলো কি হবে, ওই সব অঙ্কগুলো মানে সদৃশ্য ভগ্নাংশ অঙ্কে পরিণত হয়ে যাবে, আর তখনই দন্তন্য রসই তখনই আমরা জানতে পারবো যে অঙ্কটির হর অপেক্ষা মানে যে অঙ্কটির উপরের ওই অঙ্কগুলোর মধ্যে ওই দলেদের মধ্যে আমি সদৃশ্য ভগ্নাংশে পরিণত করে নিলাম প্রত্যেকটি অঙ্ককে, তারপরে ওই দলেদের মধ্যে বা যে অঙ্কটির উপরে, যে অঙ্কটির দলেদের মধ্যে লিখলে আরো ভালো হতো, যে অঙ্কটির উপরের লব বড় হবে তাকেই আমরা বড় বলে অভিহিত করে নেব বা মান্য করে নেব, বড় বলে অভিহিত করে নেব।
বাস এই কি, তাহলে আর কিছু না, এইভাবে কি খালি এগুলো তো সরল ভাবে রেখে দিলাম। আর এই কি করতে হবে না, যদি এলোমেলো ভাবে অঙ্ক থাকে, সদৃশ্য বা একক ভগ্নাংশ না থেকে, তাহলে সেটা আমরা কি করবো না, একইভাবে যেমন ভাবে আমরা যোগ বিয়োগ করি সেইভাবে ওই লবগুলোর ওই যে হরগুলোর প্রত্যেকটা হার আমরা লসাগু করবো, লসাগু করে একটি লসাগু পাবো, সেটিকে আবার ভাগ করার পরে মানে লব এবং হরকে সেই ভাগফল দ্বারা গুণ করব, তবে আমাদের হরগুলো একই রকম হয়ে যাবে। তখন আমরা ভেবে নেব যে ওই সব অঙ্কগুলো ওই সময় জাতীয় হর করার পরে উপরে যে সংখ্যাটি বড় হবে সেই ভগ্নাংশটাই বড়, আর উপরে যেটি ছোট হবে সেটি সব থেকে ছোট। আর এইভাবে সাজানো আর কিছু অসুবিধা নেই, সাজানোটা আমি দেখে দিলাম, পরস্পর সাজিয়ে দেবে, বড়র বড় ছোট ছোট, 1 2 3 4 5 6 এইভাবে আমরা মানে অঙ্ক ঊর্ধ্বক্রম অধক্রমে মানে হিসেব করে থেকে হয়ে যাবে। তাহলে আমি ভিডিওটি আর বেশি বড় করতে চাই না, এই ভিডিওটিও আমি এইখানেই শেষ করবো এবং আরেকটি ভিডিও নিয়ে আসবো, তার সূত্র আরও আছে, তারপর আরেকটি ভিডিও নিয়ে আসবো এবং সেই ভিডিওটির মধ্যেও আমি আরো কিছু সূত্র লিখে তোমাদেরকে এই ভগ্নাংশ সম্বন্ধে জানিয়ে দেবো। তাহলে তোমরা এই ঠান্ডার দিনগুলোতে মানে সাবধানে থাকো এবং আমার ভগবানের নিকট আমার প্রার্থনা যে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং আনন্দ ফুর্তিতে মকর সংক্রান্তিতে তোমরা মেলায় মেলায় ঘুরতে যেও। তাছাড়াও আমি তোমাদের সবাইকে নিমন্ত্রণ জানালাম আমাদের বাঁকুড়া জেলার বারবিন্দা গ্রামে এই মকর এবং আখ্যান খুব জাঁকজমক হয়, সেখানে তোমরা অবশ্যই বেড়াতে আসবে, ঘুরতে আসবে এবং আমাকে যদি ফোন করো তাহলে আমি তোমাদেরকে আমার বাড়িতে ডেকে নেব। তাছাড়াও আরেকটা কথা বলবো যে তোমরা যদিও মা চণ্ডীর সেদিন মানে আখ্যান যদিও না আসতে পারো, তবু কিন্তু মা চণ্ডীকে তোমরা যেখানে থাকো সেখান থেকে মকর দিন এবং আখ্যান দিন স্মরণ করবে, দেখবে মা সরস্বতী তোমাদেরকে মা সরস্বতীর মতোই মানে তোমাদের কৃপা বাড়াবে, বুদ্ধি বাড়াবে এবং তোমাদেরকে লেখাপড়ার রাস্তা দেখাবে এবং তোমাদের সাথে সাথে উনি সবসময় থাকবেন। তাহলে আমি ভিডিওটি এইখানে শেষ করে আমি তোমাদেরকে আবারও বলতে চাইছি যে গুরুজনের কথা কোনোদিন অমান্য করবে না, কেননা গুরুজনেরাই হলো মানে ওনারাই হলেন গুরু, আর ওনাদের গুরুর কথা যদি না মেনে চলি তাহলে কিন্তু আমরা কোনোদিনও মানে বুদ্ধিমান হতে পারি না। তাহলে আমরা গুরুর কথা বা গুরুজনদের কথা মেনে চলবো, ওনারা যা দিবেন তাই খাবো, যা বলবেন তাই করবো। তাহলে ভিডিওটা এখানে রাখছি, আর একটু ভিডিও নিয়ে তোমাদের জন্য আমি আসছি।